হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর তো আমি এখন উঠেছি বাজে 4টে আর যাব শিলচরে প্রোগ্রামে। তো দেখো একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। আর একটু ঠান্ডাও লাগছে, ঠান্ডার দিন তো ঠান্ডাই লাগছে। তো চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকবে। এটা তো রোজ দিনকার কথা, রোজ দিনই বলতে হয় তোমাদের সাথে। তো আর কোনো অন্য কিছু মনে করো না, এটা তো বলতে হয়, তার জন্য বলি। আর দেখো আমরা খেয়ে গিয়েছিলাম শিলচরে। তো ভিডিও দেখলে বুঝতে পারবে। কত সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। 4টার সময় উঠেছি, এরকম বাজছে 6টা। তো আমরা এখন চলে যাচ্ছি। আর পিছনে মা আছেন, আর আমরা তো সবাই টিমের সবাই যাচ্ছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর যারা যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকবে। তো আজকে কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলে। তো সোনালিকে কেমন লাগছে? তো সবাই সোনালি একটু কমেন্ট করে বলে দেবে সোনালিকে কেমন লাগছে। আর আমি জানি আমাকে এত ভালো লাগছে না, কারণ তাড়াহুড়োর মধ্যে ঠাকুরও দিতে হয়েছে। তো সোনালি কিন্তু মন প্রাণ দিয়ে সেজেছে। 4টার সময় উঠে ও কিন্তু মানে সাজাতেই ব্যস্ত ছিল। আর ওকে খুব সুন্দরও লাগছে, আমি বলছি সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগছে ওকে, তো একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে। তো ওদের সাথে দেখা হয়, তোমাদের সাথে কথা বলছি। তো এখন রেখে দিচ্ছি। অলরেডি আমরা গাড়িতে উঠে পড়েছি। বাড়িগ্রাম থেকে একদম ফাঁকা একটা বাস পেয়েছিলাম, আর বাসে করে চলে যাচ্ছি। ছোটো গাড়িতে যেতে হলে তো অনেকই টাকা লাগবে, ভাড়া লাগবে। তো তার জন্য বাস পেয়ে গেলাম, আর একটু খুশি খুশি মনের ভাব, আর চলে গেলাম শিলচরে। তো আমার ভিডিওগুলো প্রতিনিয়ত কারা কারা দেখো একটু কমেন্ট করে জানিয়ে দেবে। তুমি নেক্সট ভিডিওতে তোমাদের নাম নেব আমি। আর এখানে দেখো সোনালি বমি করতে করতে ওর তো অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল। আমি মনে মনে এত টেনশনে ছিলাম যে ও প্রোগ্রামে গিয়ে কী করবে, কেমন করে প্রোগ্রাম করবে, কারণ এত অবস্থা খারাপ ছিল। ওকে নিয়ে আমার বহুত বড় লেভেলের আর কি একটা টেনশনে ছিলাম। আর এখানে দেখো অলরেডি আমি পৌঁছে গিয়েছি। আর এখানে তারা কুইজ প্রোগ্রাম ছিল, আর ওরা কুইজ প্রোগ্রামে কিন্তু একটা মেয়ে অনেকই ভালো মার্ক পেয়ে পাস করেছিল, আর 5,000 টাকা বোধহয় প্রাইজ হিসাবে পেয়েছিল। তো আর তারপর আমরা সাজাতে ব্যস্ত পড়েছিলাম সাজতে। অনেকই সময় গিয়ে আমার দাঁড়াতে হয়েছিল, কারণ সোনালির অবস্থা খারাপ হয়েছিল। ওকে এনার্জি ড্রিঙ্ক এনে খাইয়ে দিয়েছিলাম। তারপর ওর যখন শরীরটা সুস্থ হয়েছিল, তারপর আমরা কিন্তু প্রোগ্রামে চলে গিয়েছিলাম। তো প্রোগ্রামটা দেখে নাও, তারপর কথা বলছি।
প্রথমেই মানে শুরু হয়েছিল প্রোগ্রামটা পিঙ্কিদির গান দিয়ে। তো সবার পরিচিত একজন শিল্পী রাধারকুঞ্জে গানের, আর অনেক কি সুন্দরভাবে গানটা গেয়েছিলেন, আমার তো অনেকই ভালো লেগেছিল। তো পিঙ্কিদি কি বলছেন সবাই একটু শুনে নাও, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর মৌসুমী দামাল টিম দুইটা। নমস্কার, আমি পিঙ্কি দাস, আর আমি আপনাদের সবাইকে মৌসুমী ধামাল টিমকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখছি। আপনারা সবাই এই মৌসুমী ধামাল টিমে অনেক ভালো ভালো ধামাল নৃত্য দেখতে পারবেন। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। বাংলা বিভাগের ডক্টর রমাকান্ত দাস, ডক্টর বিশ্বজিৎ দাস, আসাম ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আইন বিভাগ বরণ করবেন লক্ষ্মী দাস। লক্ষ্মী এবং ডক্টর বিশ্বজিৎ দাস মহাশয়কে বরণ করবেন আমাদের আজকের অনুষ্ঠানের শিল্পী পিঙ্কি দাস। ডক্টর রমাকান্ত দাস মহাশয়কে বরণ করবেন লক্ষ্মী দাস। রূপেশ চন্দ্র দাস মহাশয়কে বরণ করে ওনাদের পুরস্কারটি তুলে দেওয়ার জন্য নগদ ৫,০০০ টাকা সহ দানপত্র।
আছে। প্রোগ্রামটা শেষ হতে হতে অনেকই বেলা হয়ে গিয়েছিল, মানে কি বলবো, সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এত সন্ধ্যার সময় তো বাড়িতে আসা যাবে না, কারণ গাড়ি পাবো না। তারপর চলে গিয়েছিলাম আমার বোনের বাড়িতে, আর সেখানে গিয়ে রাতটা কাটিয়েছিলাম। আর যেতে যেতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। সেখানে গিয়ে কিন্তু আমরা যে দোকানে গিয়ে দাঁড়িয়েছিলাম, ফুলের তল বোধ জায়গাটা হয়, শিলচরে পরে জায়গাটা, এখানে গিয়ে এত বাজে লোকজন, কি আর বলবো। মানে ফুলের তলে একটা দোকানে, সবাই বলছি না যে বাজে, মানে একটা দোকানের সামনে গিয়ে প্রথম বসেছিলাম, তখন মানে লোকজন অনেক খারাপ খারাপ কথা বলছিল। আর তারপর আমরা এখান থেকে চলে গিয়ে অন্য দোকানে গিয়ে বসেছিলাম। তো সেখানে গিয়ে মানে আমরা দোকানে বসেছিলাম, সামনে বসেছিলাম, দেখিয়ে উনি বলছেন অন্য দোকান থেকে চলে যেতে, দোকান লাগাবেন এনে। তো তারপর একজন মহিলাকে ফোন করে আনলেন, জানি না উনি কে হন ওনার। তো তারপর উনি বলছেন যে দোকান বন্ধ করা হবে, তো তোমরা এখান থেকে চলে যাও। আচ্ছা ভাবলাম, তারপর আমরা চলে গিয়েছিলাম। তারপর আমার বোনের দেওর এসেছিলো, আমরা বোনের দেওর আসার পর ওদের বাড়িতে চলে গিয়েছিলাম। মানে মানুষ যে এত খারাপ হতে পারে ভাবা যায় না, যদি তুমি সিচুয়েশনে না পড়ো তাহলে কিন্তু মানুষ যে এত খারাপ হয় তা বোঝা যায় না। তো পরের দিন সকালে আমি এই ভিডিওটা ওদের বাড়ি থেকে কন্টিনিউ করতে পারি না। পরের দিন সকালে আমি বাড়িতে আসার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। অনেক সকালবেলা আসতে হয়েছিল, কারণ আমার সাথে যারা যারা গিয়েছিলো ওদের এক্সাম ছিল দুজনের, তো তার জন্য এক্সাম টাইম ধরতে হবে। তো তার জন্য আমরা সকাল উঠে পড়েছিলাম গাড়িতে, আর দেখো আমরা রওনা হয়ে গিয়েছিলাম বাড়িতে আসার জন্য। তো ভিডিওটা কেমন লেগেছে, তোমরা কেমন লেগেছে অবশ্যই তো আমাকে কমেন্ট করে বলবে। আর যারা যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আমার ভিডিওগুলো এত ভালো হয় না, আমি নিজের থেকেই বলছি, আর একটু মানিয়ে গুছিয়ে দেখে নেবে। আর যারা যারা প্রতিনিয়ত ভিডিও দেখো তারা কমেন্ট করে আমাকে বলে দেবে নেক্সট ভিডিওতে তোমাদের নাম নিতে চাই।